চলে এসেছি। শুভ দুপুর। তো এইগুলো দেখো, এগুলো কি তোমরা সবাই চিনতে পারছো তো? এইগুলো রাজমা কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে একটু নুন আর অল্প একটু খাবার সোডা দিয়ে আমি 4টে সিটি দিয়ে নেব প্রেশার কুকারে। আর দেখবে খুব নরম হয়ে যাবে। অনেকে বলে সেদ্ধ হতে চায় না, কিন্তু খুব সফট হবে রাজমাগুলো। তো আমি অল্প কিছু মশলা কেটে নেব। চলো, একটু আলু কেটে নিলাম, অল্প একটু আলু না দিলেও হয়, কিন্তু ছেলে খেতে ভালোবাসে। আর টমেটো কেটে নিলাম, কাঁচা লঙ্কা কেটে নিলাম। আর দেখো আমি আদা কেটে নেব। আজ আমি নিরামিষ করব, একদম পেঁয়াজ রসুন ছাড়া আজকে আমি রাজমাটা রান্না করব। তো দেখো আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব কেটে নিয়েছি। আমি তো একটু গুছিয়ে রান্না করি জানোই। এইদিকে দেখো একটা বাটি নিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর 1 চামচ চিনি জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এই মশলাগুলোকে মিশিয়ে রাখবো। মানে একদম ভালো করে মিশিয়ে রাখবো যাতে মশলাগুলো ভিজে যায়। তো চলো এই মশলাটা করে নিই, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে। এদিকে আমার রাজমাটা দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম। তো আমি দেখো প্যানে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলেই রান্না করছি আজকে। এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি, তেজপাতা আর 1 চামচ জিরে। আর কিছুটা আলু কেটে রেখেছিলাম, তোমরা তো দেখলে। সেই আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে খুব ভালো করে আলুটাকে আমি সাঁতলে নিয়েছি। আর দিয়েছি দেখো এখানে হিং। আমি একটুখানি হিং দিয়ে দিয়েছি। হিংয়ের ওপরে কিন্তু আমি সেই মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি ওপর থেকে রাজমা দিয়ে দিলাম। আর ওই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সব শুধু একসাথে ভালো করে কষিয়ে আমি রান্নাটা করে নেব। তো এই দেখো রান্নাটা তো আমার হয়ে গেছে। আমি তো বেড়ে দিয়েছি ভাত দিয়ে আর রাজমা দিয়ে। তো তোমাদের কেমন লাগলো? রাজমা চাউল কিন্তু খুব বিখ্যাত একটা খাবার, খুব ভালো খাবার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।